আলহামদুলিল্লাহ, এখন বর্তমানে আমি রয়েছি তায়েফের ময়দানে। সম্ভবত নবুয়তের পঞ্চম বর্ষে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছিলেন এবং রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় চাচা হযরত আবু তালেব যখন ইন্তেকাল করেছিলেন, তখন মক্কার কাফের মুশরিকরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নির্যাতন শুরু করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুক ভরা আশা নিয়ে তায়েফের উদ্দেশ্যে হিজরত করেছিলেন যে তায়েফের মানুষ হয়তো তার দাওয়াত শুনবে, তায়েফের মানুষ হয়তো তার দাওয়াত শুনে দিন ইসলামের দিকে আসবে। মক্কার কাফেরদের থেকে তিনি হতাশ হয়ে তায়েফের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু যখন তায়েফে আসলো, তায়েফে এসে তিনি দিন ইসলামের দাওয়াত দিল, তখন তায়েফের যেই মানুষ, তায়েফের কাফেররা রয়েছে, তারা দাওয়াত তো কবুল করলোই না, বরঞ্চ তাদের যেই দুষ্ট ছেলেপেলে ছিল, দুষ্ট বাচ্চাদেরকে বলল যে এই পাগল, এই লোককে তোমরা পাথর নিক্ষেপ করতে থাকো। তখন সেই তায়েফের ছোট ছোট বাচ্চারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে পাথর নিক্ষেপ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রক্তাক্ত হয়ে গিয়েছিল। এখন বর্তমানে আমি সেই স্থানে রয়েছি, তায়েফ। এখানের আবহাওয়া আলহামদুলিল্লাহ একদম ঠান্ডা, এখানে কোনো গরম অনুভব হবে না। যতই গরমে আসি না কেন, এখানে একদম এসির মতো মনে হচ্ছে এসির ভিতরে রয়েছি। এখন তায়েফ থেকে বুড়ির বাড়িতে উদ্দেশ্যে রওনা হব ইনশাআল্লাহ। এটা হলো সেই বুড়ির বাড়ি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে কাঁটা দিয়ে রাখতো সর্বদা। তো একদিন যখন তিনি কাঁটা দিলেন না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বুড়ির খোঁজ নেয়ার জন্য তার বাড়িতে গেলেন যে কি হলো। গিয়ে দেখলেন অসুস্থ। অতঃপর তার খোঁজ খবর নিলেন। অতঃপর বুড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আখলাক দেখে মুসলিম হয়ে গেলেন। সুবহানাল্লাহ।